পুলিশ ফাইল। কি বলো তো অজিত, বাড়িতে রোজ রোজ এই ঝামেলা ভালো লাগে? আমি তো টিকতেই পারলাম না। ঘরে ঢুকেই রোজ ঝামেলা গালাগালি, আর ভালো লাগছে না। তোমার মতন যদি আমার বউটা হতো, কবে ডিভোর্স হয়ে যেত। সে মেয়ে এত জেদি, পরে পরে মার খাবে অথচ কোথাও যাবে না। একটা মেয়েকে সামলাতে পারছো না? সোজা নিয়ে গিয়ে বাপের বাড়ি রেখে আসলেই হয়, তারপর আর ঘরে না তুললেই মিটে যায়। এতই যদি সহজ হতো কবেই করতাম। ইদানিং না বাড়িতে আর ভালো লাগে না, বাড়িতে ঢুকলেই কেমন জানি লাগে, তাই তোমার কাছে ছুটে আসি। কেন, আমি কি তোমার অশান্তির মেডিসিন? তুমি আমার নেশার মতো, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারি। কি থেকে কি হয়ে গেল, তাই না? আমরা যদি নিজেরাই আগে বিয়ে করে নিতাম, তাহলে দুজনের এত অশান্তি ভোগ করতে হতো না। সেই আবার আমরা সম্পর্কে আসলাম, দুজনের বিয়েটি হয়ে গিয়ে কেমন সব জটিল হয়ে গেল। তবে তবে এবার কিন্তু তুমি আমার থেকে দূরে সরে যেও না, প্লিজ। কাছে আসবো বলি তো ফিরে এলাম, এবার তুমি আমায় দূরে ঠেলে দিলেও আমি তোমায় ছাড়বো না। কে চাইছে তোমায় ছাড়তে? কি মা, খিদে পেয়েছে তো, দাঁড়া দাঁড়া। নে, এবার কুড়িয়ে কুড়িয়ে খা। তোমরা কি মানুষ? আমরা কি? বল 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 বল। আরে ছাড়ো না। আমরা কি? আমরা কি? হ্যাঁ, সালা হারামজাদি। এই শোন, ঠিক বলেছিস, আমরা মানুষ না, আমরা হলাম জানোয়ার। আর তোর তো জানোয়ারের বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে তুইও জানোয়ার। একটা কাজ কর, এই ভাত কটা না খুঁটে খুঁটে খা, খা খা। তুমি কি কোথাও বেরোচ্ছ? সে কৈফিয়ত কি তোমায় দেবো নাকি? কৈফিয়ত না, আমি জানতে চাইছিলাম। এই, তুমি কোথাকার মহারানী? তো জানিয়ে করতে হবে। এভাবে কথা বলছো কেন? আমি তোমার বউ, তুমি আমাকে বলবে না? না, বলবে না। কেন বলবে শুনি? তুমি ওর বউ বলে, তা বউ হয়ে কোন কাজটা ঠিক মতো করতে পেরেছে শুনি? উমা, ও জি, তোর বউ কেমন গাই গরুর মতো তাকিয়ে আছে দেখ। বদমাইশের একখানি, যেমন বাপ তার তেমনি বেটি। ঠিক বলেছো, চিটিং বাজ বাপের, চিটিং বাজ মেয়ে। মুখ সামলে কথা বলো। আমাকে যা খুশি বলছে বলো, কিন্তু আমার বাবাকে নিয়ে না একটাও কথা বলবে না। ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। ও মা, আমার বউ রাগ করেছে, আমি ভয় পেয়েছি। ভয় কথা বেড়েছে না, খুব কথা বেড়েছে। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে মারো, ধরো, যা খুশি করো, কিন্তু কিন্তু ওখানে তুমি আর যেও না। যাবে, 100 বার যাবে। তুই আজ থেকে রোজ ওখানে যাবি। শোনো, তুমি যা দিতে পারবে, ওকে পাকাপাকি ভাবে এই বাড়িতে নিয়ে এসে ও আমাদের তাই দেবে। তোমার তোমার তুমি ওখানে আর যেও না, তুমি এখান থেকে যেও না।
আচ্ছা আচ্ছা রোহিণী, এই স্বামী হিসেবে কিন্তু তোমার কাছে আমার এই জাস্ট এইটুকু একটু বায়না, একটু আবদার, এই দিনে 3 বার চা, ব্যাস। হ্যাঁ সেই কটা বাজে খেয়াল আছে? বাজার যাবে কখন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ কি ঠিক করেছো অফিস টফিস যাবে না? এই দেখো, আচ্ছা রোহিণী, আমি একটা বেসরকারি চাকরি করি, সেটা জানো তো? হ্যাঁ, বেসরকারি চাকরিতে না যখন তখন এই ইচ্ছে করলেই ডুব মারা যায় না। হ্যাঁ যায় না। তাহলে তাড়াতাড়ি করো, যাও। আরে বাবা, চাটা খেয়েই যাচ্ছি, যাবো তো। এই ইয়ে, আরে রঞ্জনা মা ফোন করেছে গো। হ্যালো হ্যালো রঞ্জনা মা, হ্যাঁ বল। রঞ্জা, রঞ্জা মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা আমি তোমার কাছে আসছি বাবা। ও আচ্ছা, ঠিক আছে, সে তুই আয়, সে তুই আয়, কিন্তু কিন্তু আমাকে বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি সব গিয়ে বলছি, রাখছি। হ্যাঁ হ্যালো 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 রঞ্জা মা, হ্যালো। চাপ বাবা, ফোনটা কেটে দিল। কি বললো? কি বললো কি? আরে কি আর বলবে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, শুধু কাঁদতে কাঁদতে বললো যে বাবা আমি তোমার কাছে আসছি। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, চুপ কর, চুপ কর। এরা মানুষ, এরকম অশিক্ষিত একটা পরিবার, অথচ আমি তো খোঁজ খবর নিয়ে সবকিছু দেখে এই ঘরে ওর বিয়েটা দিয়েছিলাম। ছি 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 ছি। ওরা মানুষ। কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। মানুষের মতন দেখতে, সব কটা একটা নর পিশাচ মা। হ্যাঁ গো, কি করবে এবার? ভাবছি। কিছু তো বলো, চুপ করে আছো কেন? আরে বাবা, আমি নিজেই তো বুঝতে পারছি না। বাবা আমি আর ও বাড়িতে ফিরে যাবো না বাবা। আচ্ছা ঠিক আছে, চুপ কর, তুই কাঁদিস না, বস বস, তুই বস, এখানে বস, এখানে বস, বস, এখানে বস। তোমার এখানে আমার আর আমার মেয়েদের একটু ঠাঁই হবে না বাবা? আমরা আমরা এক কোণে পড়ে থাকবো। জি 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 মা, জি জি। এসব কি বলছিস তুই মা? হ্যাঁ, আরে এটা তোর বাড়ি, তুই থাকবি এখানে, কিন্তু সেটা তো বড় কথা নয় মা। বড় কথা হচ্ছে যে ওরা ওরা কোন সাহসে তোর সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? হ্যাঁ, কোন সাহসে? এতক্ষণের দৃশ্যগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রঞ্জনা নামের মেয়েটি তার শ্বশুর বাড়িতে চরম অত্যাচারিত হচ্ছিল। কিন্তু রঞ্জনার অপরাধ কি ছিল? পরপর 2টি কন্যা সন্তানের জন্ম দেওয়া। ভাবা যায় আজকের এই একবিংশ শতকেও আধুনিক শিক্ষিত পরিবারের এই মানসিকতা? অবাক হতে হয়, কিন্তু এটাই বাস্তব যে অধিকাংশ পরিবারে সন্তান নিয়ে এই মনোভাবের আজও কোনো বদল ঘটেনি। পুত্র কন্যা সন্তানের মধ্যেই ভেদাভেদ, তাই বহু পরিবারে ডেকে আনছে অশান্তি। পাশাপাশি রঞ্জনার শ্বশুরবাড়ির লোকেদের লোভ রঞ্জনার জীবন ওষ্ঠাগত করে তুলেছিল। অথচ কমলবাবু যেদিন মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, সেদিন কি তিনি ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিলেন যে তার মেয়ের জীবন এইভাবে নরক হয়ে যাবে? না না না, ব্যস্ত কি, আমি এই বেরোবো আর কি। বলুন বলুন। হ্যাঁ এই তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের কত বড় সৌভাগ্য দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন কবে? ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা এক কাজ করুন না, দিনক্ষণটা পাকা করে আমাকে একটু ফোন করে জানিয়ে দিন, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি। হ্যাঁ, আরে কই গো, আরে এসো তাড়াতাড়ি। আরে আসছি গো, আসছি। রান্নাঘর থেকে এই ঘরে আসার সময়টুকু তো দেবে নাকি? আরে বাবা, সারা জীবন কি রান্না করে যাবে? হ্যাঁ, একটু রান্না বান্না বন্ধ করো তো। একটা বসো বসো, আগে এখানে বসো বসো বসো। হ্যাঁ, এই একটা দারুণ সুখবর আছে। হ্যাঁ, কি এমন খবর শুনি যে এরকম গুছিয়ে বসতে হবে? লটারি টটারি পেয়েছো নাকি? আরে না না না, আমার কি আর সেই ভাগ্য আছে নাকি গো যে লটারিতে টাকা পাবো? হ্যাঁ, না না, ওসব কিছু না। আমাকে ওই সারা জীবন ফার্মেসিতে জীবন ঘষেই কাটিয়ে দিতে হবে। আসলে আসলে সুখবরটা হচ্ছে রঞ্জার জন্য। হ্যাঁ গো, এই রঞ্জার সুখের দিন এলো বলে। হ্যাঁ মানে? হ্যাঁ মানে 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 হচ্ছে আমাদের মেয়ে
রঞ্জার গায়ে বিয়ের জল লাগতে চলেছে। হ্যাঁ, কিরে শুনেছিস তো? কিরে কি ভাবছিস? কিছু না। দেখ এখনো সময় আছে, তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? না না মা, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। শুধু শুধু একটা কথা ভাবছি, মানে একটা অজানা অজানা বাড়িতে বাকি জীবনটা আমি ভালোভাবে কাটাতে পারবো তো? মানে ওদের তো আমি চিনিই না, যদি সব কিছু ঠিকঠাক না হয়। ও মা, দেখো মেয়ের কাণ্ড। আচ্ছা, তোর বাবাকে কি আমি ছোটবেলা থেকে চিনতাম নাকি? বিয়ের পরেই তো চিনেছি। আমরা কি খারাপ আছি? দেখবি বরের সাথে বন্ধুত্ব হয়ে গেলে আর আমাদের কথা মনেই পড়ছে না, বুঝলি? রঞ্জনা, কি হলো? আরে কি হলো, কি মুখটা এরকম ভার কেন? কি হয়েছে? বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখ মা, আর কটা দিন পর বিয়ে হয়ে তুই বোনের বাড়িতে যাবি। একটু বুঝে শুনে সংসার করিস মা, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। এই যে শুনছো, এই নাও ধরো দেখি। শোনো, এবারে তাড়াতাড়ি বিয়ের দিনটা অজিতের ঠিক করে ফেলো দেখি। আমি আর বেশি দেরি করতে চাইছি না। সারা বছর তোমার আর তোমার ছেলের পেছনে খাটতে খাটতে আমার শরীরে তো বাদ ধরে গেল। এবার ছেলের বউ এলে আমি কিন্তু একটু আরাম করব। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, খরচাপাতির ব্যাপার আছে, আমরা তার পণ নিয়ে ছেলের বিয়ে দিচ্ছি না। রঞ্জনা আর অজিতের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ের প্রথম দিকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রঞ্জনাকে। 6 বছরের মাথায় রঞ্জনা অন্তঃসত্ত্বা হলে তার শ্বশুর বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। কিন্তু রঞ্জনার প্রথম সন্তান সুমিতার জন্মের পর প্রথম ধাক্কা আসে তার জীবনে। কিরকম দেখুন। শোনো মা, তোমার বৌমা ফোন করেছিল, তার বাবা নাকি বলছে 1 মাস হয়ে গেল তাকে নিয়ে যাচ্ছি না। কেন? তো সব ন্যাকামি। কেন সব উৎসাহ একেবারে শেষ হয়ে গেল? ওই ফোন পেয়েছিস বলে যেন তুই আবার বলে যাস না। আমি কি পাগল? হ্যাঁ, একেই এত খরচা, তারপর ওই থাকুক না ওই বাবার কাছে। জানিস, আমি আশা করেছিলাম তোর বিয়ে দিয়ে একটা নাতির মুখ দেখবো, তা সেই সুখ কি আমার কপালে আছে? আমি কি তাই ভেবেছিলাম যে মেয়ে হবে? একেই সংসারের এত খরচা, তারপর ঝামেলা যত। শোন, গেছে যেমন থাকুক এখন 3-4 মাস। আনতে যার একদম নাম করবি না, একদম যেন এখন এবারে মুখ না দেখে। হ্যালো, কি করছো? হ্যাঁ, কই গো? আরে কোথায় গেলে গো? আরে আমার টিফিনটা দিয়ে যাও। আরে দেরি হয়ে যাচ্ছে আমার, কি মুশকিল। ও এই নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, ভরে দিয়েছো? হ্যাঁ দাও। আরে খুব দেরি হয়ে গেছে আমার। শোনো না, হ্যাঁ, আমি ভাবছিলাম কি, মেয়ে তো প্রায় 2 মাস হলো এ বাড়িতেই পড়ে আছে। তুমি একবার নিজে জামাইয়ের সাথে কথা বলো না। ওদের তো কোনো হেলদোলই নেই মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি ভাবছো রোহিণী? আমি কি অজিতের সঙ্গে কথা বলিনি? বলেছি। আর অজিত আমাকে জানিয়েছে যে এই রোববার ও এসে রঞ্জাকে ফেরত দিয়ে যাবে। আমার কি মনে হচ্ছে জানো, আমরা নিজেরাই নিজেদের হাতে মেয়েটার সর্বনাশ করে দিলাম। সত্যি সত্যি রোহিণী, আমার এই বাড়িতে আমার মেয়েটার বিয়ে দেওয়াটাই খুব ভুল হয়ে গেছে। যাক যাক যাক, তুমি এসব নিয়ে এত ভেবো না। আসলে এত ভেবো না, ওসব ঠিক হবে।
ভগবানকে ডাকো, ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় রঞ্জা ওই মেয়েকে নিয়ে ও বাড়িতে যাক, হ্যাঁ, দেখবে তখন তখন সব ঠিক হয়ে যাবে। ভেবো না, এত ভেবো না। আমি আসি, হ্যাঁ আসি। রঞ্জনা, এটা সুমির জন্য। কি ব্যাপার, আজ ফিরতে এত রাত হলো? তুমি তো এত দেরি করো না। এখন থেকে দেরি হবে, ওভার টাইম করতে হচ্ছে না। ওভার টাইম করবে আমাকে বলনি তো আগে। কি করে বলবো? বাড়িতে একটা বাচ্চা এসেছে, তার পিছনে এত খরচা, তারপরে মেয়ে মানুষ, তাকে বিয়ে দিতে হবে। তাছাড়া অন্য আরেকটা কারণ আছে। আরেকটা কি কারণ? তুমি তো জানোই, বাবা মা নাতির মুখ দেখতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা পারিনি। তাই আরেকবার চেষ্টা করব, দেখবে এবার ঠিক ছেলে হবে। কি এক্ষুনি? অসম্ভব। কেন? তুমি চাও না আমার বাবা মা শেষ জীবনটা নাতির মুখ দেখে ভালো কাটাক? কিন্তু এখনই সবে আমি একটা ধকল থেকে উঠলাম, পুরোপুরি শরীর ঠিক হয়নি, এর মধ্যেই আবার। ঠিক আছে, তুমি যখন চাইছো সময় নিতে নাও, তারপর কিন্তু আমরা চেষ্টা করব, দেখবে এবার ঠিক ছেলে হবে। ঠিক আছে, সেটাই যখন তোমাদের ইচ্ছে। যাকগে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার রেডি করি। ঠিক আছে। আরে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সেজে গুজে সাত সকালে কোথায় যাচ্ছ তুমি? আমার কিন্তু ফার্মেসিতে যেতে হবে। আরে মেয়ে ফোন করেছিল, ওর শরীরটা ভালো নেই, বমি হয়েছে একটু আগে, মনে হচ্ছে ও আবারও প্রেগনেন্ট, তাই যাচ্ছি ওর কাছে। আচ্ছা, তোমাকে এত দূর থেকে যেতে হবে কেন? ও শ্বশুর বাড়িতে ওই শ্বশুর শাশুড়ি অজিত এরা কেউ নেই নাকি? ওদের যদি সে খেয়াল থাকতো তাহলে কি আর আমাকে দৌড়তে হয়? জানো তো সবই। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা তাড়াতাড়ি ফিরো কিন্তু। তুমি কিন্তু বাইরে খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সুমিতার জন্মের 2 বছরের মধ্যেই আবারও মা হয় রঞ্জনা, তবে এবারও মেয়ে। ফলে শ্বশুরবাড়িতে পরিস্থিতি ভালো হবার বদলে আরও খারাপ হয়ে পড়ে। এতদিন আড়ালে আবডালে যেটা চলছিল, এবার সেটাও প্রকাশ্যে আসতে থাকে। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে রঞ্জনা। এইভাবেই কেটে যায় 12টা বছর। নে খা, তোকেও দিচ্ছি, দাঁড়া। ভালো হয়েছে? কি হলো, তুই কিছু বলছিস না? ভালো একটা মাছ দেবেন? আর তো নেই। আচ্ছা দাঁড়া, দেখছি। মা তুমি বসো, তুমি কি নিজের মাছটা দিয়ে দিচ্ছ? তুমি সব সময় এরকম করো, কেন করো মা তুমি এরকম? বাবু, ও বাবু, তোর সাথে আমার একটু কথা আছে বাবা। তোমার আবার কি হলো? বলছি কি, কাল থেকে আমি আর তোর বাবার নিরামিষ খাবো বলে ঠিক করেছি। এই পরে ফোন করছি। কেন নিরামিষ খাবে? কি বলি বল দেখিনি তোকে, এই তোর মেয়েদের 2-1 পিস মাছ মাংসে পেট ভরে না। আচ্ছা, এত বড় সংসার, একটু হিসাবপত্র করেই তো জিনিসপত্র আনতে হয় না? সে আজকে সকালে মাছখানে কি অশান্তি কি অশান্তি, শেষে আমি কি করি, বাচ্চা মানুষ, আমার ভাগের মাছটাই দিয়ে দিলাম। যতই হোক ঠাকুমা হই না। বলছি কি, ওই তাই আমি আর তোর বাবা ঠিক করেছি কাল থেকে নিরামিষ খাবো। ওই আমাদের ভাগে যে পয়সাটা বাঁচবে মাছ মাংসের, তা দিয়ে বরঞ্চ তুই তোর মেয়েদের জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসিস। কি এসব কথা ওরা বলেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মজা দেখানোর কিছু নেই, দোষটা ওর নয়, আমার। ওকে শাসন করে কি হবে? আমি মায়ের পিসটা ওকে দিয়েছিলাম। ধরো তো, তুমি মায়ের পিসটা দিয়েছিলে? হ্যাঁ, কেন নিজের পিসটা দিতে পারলে না? এত বড় সাহস! রঞ্জনার উপর শারীরিক ও মানসিক অত্যাচারের মাত্রা বেড়েই চলেছিল। তবু এত অত্যাচার সত্ত্বেও শুধুমাত্র নিজের 2 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সবকিছু সহ্য করে যাচ্ছিল রঞ্জনা।
ফলে যত দিন যাচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকেদের জেদ বেড়েই চলেছিল। নানাভাবে রঞ্জনাকে মানসিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা চলছিল নতুন নতুন পদ্ধতিতে। আসছি মা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে টিফিনটা তো নিয়ে যা। দেখি সব টিফিন খেয়ে নিবি কিন্তু কিচ্ছু ফেলে রাখবি না। তুইও খেয়ে নিবি, ঠিক আছে? আর যা যা দেবে সব লিখে নিবি। যা, সাবধানে যা। ঠিক আছে। কোথাও যেতে হবে না, আজ থেকে ওদের স্কুল বন্ধ, যাবে না। কেন বন্ধ কেন? কেন যাবে না শুনি? কারণ দুজনকে স্কুলে পড়ানোর মতন খরচ আমি দিতে পারবো না। বাবা হয়ে মেয়ে দুটোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। কিরকম বাবা তুমি? কিসের ভবিষ্যৎ? সেই তো বিয়ে করে পরের বাড়ির রাঁধুনির কাজ করতে হবে। তার থেকে পড়াশোনা বন্ধ, স্কুলে যেতে হবে না। অসম্ভব, ওরা স্কুলে যাবে। আমার সাথে তোমরা যা খুশি করো, কিন্তু আমার মেয়েদের কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। এই দাঁড়াও, কোথাও যাবি না আমি বলে দিলাম। বড় বড় কথা। শোনো, এখন থেকেই দুই মেয়ের খরচ খরচা সব তুমিই দেবে। ব্যাস, মিটে গেল। আমি দেবো কেন? মেয়েদের প্রতি বাবার কোনো কর্তব্য নেই? না, নেই। তুমি যখন জন্ম দিয়েছো, দায়িত্বটা তোমারই। দুটো মেয়ে বিয়ে, আবার বড় বড় কথা। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যাবে তুমি, যা। মা, আমি বেরোবো, খেতে দাও। আর শোনো, এরপর থেকে যদি আমার কথা নড়চড় হয় না, খুব খারাপ হয়ে যাবে। কথাটা মনে থাকে জানো। মনটা খুব খুব হয়েছে জানো। কেন? মেয়েটার জন্য খুব অস্থির লাগছে। মেয়েটার কথা খুব মনে পড়ছে জানো। ওরা যেরকম করছে, মনে হচ্ছে মেয়ে যেন ওদের চরম শত্রু। ঠিকই বলেছো রোহিণী, ঠিকই বলেছো। কি ভেবে মেয়েটার বিয়ে দিলাম, আর কি হয়ে গেল। আচ্ছা 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 রোহিণী, রোহিণী আমাকে একটা কথা বলো তো। আচ্ছা, মানুষ মানুষ কি করে এত 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 লোভী হয় বলো তো? এত বিশ্বাস হয় কি করে? লোভী? ওরা অশিক্ষিত। যত দিন যাচ্ছে ওদের অত্যাচার করার বাহানা যেন বেড়ে চলেছে। কিছু না কিছু অজুহাতে ওরা শুধু মেয়েটার উপর নানানভাবে অত্যাচার করে চলেছে। ঠিক বলেছো, ঠিক বলেছো রোহিণী, তুমি ঠিক বলেছো। নাহলে নাহলে ভাবো তো, আজকের যুগে দাঁড়িয়ে, আজকের যুগে কোনো শিক্ষিত পরিবার কন্যা সন্তান হয়েছে বলে এইরকম অসভ্যতা করতে পারে? হ্যাঁ, পারে। আচ্ছা আচ্ছা রোহিণী, রোহিণী, আমাদেরও তো মেয়ে হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে হয়েছে তো। আমি কি ভাবছি জানো? আমি ভাবছি কোনো অঘটন না ঘটে যায়। না 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 রোহিণী, কোনো অঘটন ঘটবে না। আমি বলছি আমার দৃঢ় বিশ্বাস কোনো অঘটন ঘটবে না। আমি তো আমার মেয়ে রঞ্জাকে চিনি। হ্যাঁ, ও খুব শক্ত, খুব শক্ত। তুমি দেখো ও ঠিক লড়াই করবে। আজ আমার সোনা বউটাকে সুন্দর লাগছে। সত্যি? একদম। এটা তোমার জন্য।
দাও দাও। এ নাও চা। এতদিন বাদে এলে, সাথে করে মেয়ে নাতনিদেরও তো নিয়ে আসতে পারতে। কি করব বলুন, আপনার মেয়ের হাতেই তো সংসারের সমস্ত দায়িত্ব। মা তো কোনো কাজ করতেই পারে না। হ্যাঁ সে তো জানি, তোমার সঙ্গে তো আমার ফোনে নিয়মিত যোগাযোগই আছে। যাকে তুমি আজকে কি মনে করে এসছো সেটা বলো। না তেমন কিছু নয়, বলছিলাম মেয়েগুলো তো বড় হচ্ছে, একটা 14 একটা 12, কদিন বাদেই তো ওদের বিয়ে দিতে হবে। বলছিলাম আগে থেকে যদি একটু গুছিয়ে না রাখি তাহলে বিপদে পড়বো। তুমি ঠিক কি বলতে চাইছো সেটা একটু খুলে বলো তো। আমার কিছু চাই না, বলছিলাম আপনার আপনার ওই ফিক্সড ডিপোজিট ভেঙে যদি আপনার ওই 1 লাখ টাকা আপনার মেয়েকে দেওয়া যায় তাহলে আমি নিশ্চিন্ত হতাম আর কি। দেখো অজিত, আমি রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবো তাতে আমার আর আমার স্ত্রীর, আমাদের দুজনেরই ঠিকঠাক চলবে কিনা আমি জানি না। হ্যাঁ, আর তাছাড়া আমি মারা গেলে আমার মেয়েই তো সব পাবে। ততদিন না হয় একটু অপেক্ষা করো। ভালো কথাই শুনলেন না তো। এখন দেখবেন কি হয়। কি বললো, কানে গেল কথা? বাপের বাড়ি থেকে যে টাকা নিয়ে আয় বাপের কাছ থেকে, বদমাইশ মেয়ে। ছেলে চাইলেন ছেলে দিতে পারলি না, মেয়ে দুটো জন্ম দিয়েছিস। যা যা বলছি। যা, জল নেই, আবার আনতে যেতে হবে। মা, ও কটা মাংস দিয়েছো, দাও আরো কটা দাও। নিজের জন্য বোধহয় রেখে এসছো। কি নোলা বাবা তোমার। মেয়েগুলো যেমন হয়েছে খালি ওই খাই 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 করে। দাও দাও আরো কটা দাও মাংস ওকে। খা বাবা, মন দিয়ে খা। আজকে রঞ্জনা তোর জন্য নিজে হাতে মাংস রান্না করেছে। মাংস দিয়ে খাই। খা। এটা কি রেঁধেছো? নুন পোড়া? ও মা, নুন পোড়া? ও বৌমা, রান্নায় কত নুন দিয়েছে তুমি? কিন্তু আমি তো বেশি নুন দিইনি মা। তাহলে কি আমার বাবু মিথ্যা কথা কইছে? দাওনি না, দাওনি। এটা কি রান্না হয়েছে? ভালো করে রান্নাও করতে পারো না। এই দেখো। আরে অজিত, কি ব্যাপার, এত জরুরি তলব কিসের? আরে আরে ভালো খবর আছে, বউকে ঘাট থেকে নামিয়ে দিয়েছি। ঠিক বলছো? হ্যাঁ। এত শিওর হচ্ছ কি করে? আর তোমার বউয়ের যা জেদ, দেখবে কিছুদিন বাদে ঠিক ফিরে এসেছে। একবার যখন ঘাট থেকে নামিয়ে দিয়েছি না, আর ঘাড়ে তুলছি না। এরপর কয়েকদিন চুপচাপ থেকে তোমায় বিয়ে, তারপর হনিমুন, তারপর
এখানে এসব না। ঠিক আছে, তাহলে চল। শুনলাম তোমার বউ নাকি আবার ফিরে এসেছে মেয়েদের নিয়ে। ওর বাবা মা এসে এমন সিন ক্রিয়েট করলো না, তাই সঙ্গে সালিশি করার লোকও নিয়ে এসেছিল। বাহ, তাই তুমি আর কিছু বলতে পারলে না, তাই তো? আসলে তোমার উপর ভরসা করেই আমি ভুল করে ফেলেছি। আমার মনে হয় না তোমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখাটা ঠিক হবে। এই না, তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ স্বপ্না। তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাব, প্লিজ প্লিজ। আমি ভেবে দেখব, তুমি এখন রাখো, আমার খুব ঘুম পেয়েছে। স্বপ্না, স্বপ্না। কে? কে ছিল ফোনে? আমার গার্লফ্রেন্ড। তোমার কোনো আপত্তি আছে? তুমি মরলে আমরা বিয়ে করব। তুমি মরলে আমরা বিয়ে করব। তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ স্বপ্না। তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাব। অজিত কিনা শেষ পর্যন্ত স্বপ্নার সঙ্গে? ছি 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 ছি, আমি আর ভাবতে পারছি না। যাকে যাকে এত বিশ্বাস করেছিলাম, এত ভালোবেসেছিলাম, সে কিনা শেষ পর্যন্ত। মা কি হয়েছে? মা পড়ে আছিস? তোর কি হয়েছে? ওঠে না। স্যার স্যার আমার মেয়েটা আত্মহত্যা করেছে স্যার। স্যার ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে ওর শ্বশুর, ওর শাশুড়ি, ওর জামাই। স্যার স্যার আমার নাতিগুলোর কি হবে এখন? ওরা আপাতত আপনার কাছেই থাকবে, তারপর কোর্ট কি ফয়সলা দেয় দেখা যাবে। এদের বিরুদ্ধে 498 306 এবং 34 ধারায় গাইঘাটা থানায় অভিযোগ হয়েছিল এবং সেই মর্মে পুলিশ চার্জশিট দিয়েছে এবং ট্রায়ালটা শুরু হবে শীঘ্রই। আমরা চাইব যে এই ধরনের যারা কুসংস্কারের মধ্যে রয়েছে যে কন্যা সন্তান জন্মালে তাকে নিয়ে ঘর সংসার করা যাবে না,
এটা তাহলে আমরা কোন যুগে কোন সমাজে বাস করছি? তাদের যদি শাস্তি না দেওয়া যায় তাহলে আগামী দিনে এই কন্যা সন্তান জন্মগ্রহণ এইসব কারণের জন্য কোনো ঘর সংসার আর হবে না। আমরা তার শাস্তি ব্যবস্থা করব।